দুর্ভাগ্যজনকভাবে বিভাজনটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সেই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। মার্ক্সবাদী আদর্শে দীক্ষিত এই মানুষটি তার সারাটা জীবন তার আদর্শের প্রতি পুরোপুরিভাবে লয়াল থেকে এবং মানুষের মুক্তির জন্য, সমাজ পরিবর্তনের জন্য, কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন। আর চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে, আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটি বিরাট শূন্যতা সৃষ্টি করে এবং মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক বাংলাদেশে যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশ দেখতে পারেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার যে পরিবার পরিজন আছেন তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। কমরেড হায়দার আকবর খান রনর যে আদর্শ সেটা অমর থাকুক। দুর্ভাগ্যজনকভাবে বিভাজনটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সেই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। কমরেড হায়দার আকবর রনর পার্টি, বাংলাদেশের কংগ্রেস পার্টি তাকে শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর ধীরে অন্যান্য রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল, রণবায়ের শরীর, বন্ধু, প্রিয়জন সকলেই শ্রদ্ধা নিবেদন করবেন। রণবায়ের কমরেড রনর বড়দেহ প্রথমেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বরকতুল্লাহ গৌরব ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা চেয়ারপারসন মোহাম্মদ সালাম, উপদেষ্টা শিমুল বিশ্বাস সহ বিস্তারিত শ্রদ্ধা নিবেদন করছি। এছাড়া উপস্থিত আছেন প্রফেসর রহমান সহ বিএনপি নেতৃবৃন্দ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃবৃন্দ, কমরেড হায়দার আকবর